2 পাউন্ড একটা কেকের বক্সিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি সকলেরই ভালো লাগবে। এখানে প্রথমে আমি একটা বক্স নিয়ে নিলাম এবং বক্সের চারপাশে ভাঁজের মতো যে অংশটা দেখা যাচ্ছে ওই বরাবর আমি সবগুলো সাইডের একটু ভাঁজ করে ওটা ফ্লেক্সিবল করে নিলাম, নয়তোবা কেকটা পরে সেট করে ভাঁজ করতে গেলে প্রবলেম হয়। ভাঁজ করার পরে এবার এক পাশের আমি সাইডের কাগজটা তুলে যেই ফাঁকা অংশটা আছে ওইটা হচ্ছে জাস্ট ভেতরের দিকে দিয়ে দুটো করে স্ট্র্যাপলার করে দিলাম। একইভাবে ওই দোনো পাশেরই হচ্ছে সাইডের যে কাটা অংশ আছে কাটা অংশের পাশে ছোট যে অংশগুলো আছে ওটা ঢুকিয়ে দিয়ে জাস্ট স্ট্র্যাপলার করে নিব। এবার হচ্ছে কেকের নিচের দিকে বোথ সাইড টেপ বা কস টেপ দিয়ে বেশ সুন্দর করে অ্যাটাচ করে দেবো, যেন কোনো ঝাঁকিতে বা কোনো প্রকার নড়াচড়াতে কেকটা ড্যামেজ না হয়। তো এই যে আমি এখানে স্কচ টেপ দিয়ে দিয়েছি। এরপর হচ্ছে কেকের বোর্ডটা বসিয়ে দিলাম, এরপর একটু অ্যাটাচ করে দিলাম যেন কেকের বোর্ডটা না নড়ে যায়। তো এইবার হচ্ছে আমি জাস্ট এবার ঢেকে দিয়ে চারপাশে হচ্ছে টেপ লাগিয়ে দিব। এই যে সাইডের যে কাটা অংশটা দেখছেন এখান থেকে কিন্তু ওইটা ঢুকিয়ে দিলে এটা কিন্তু বক্সটা অটোমেটিক্যালি লক হয়ে যায়। তো লক করার পরেও এখানে আরেকটু সুরক্ষার জন্য জাস্ট এখানে কিছুটা পরিমাণ স্কচ টেপ হচ্ছে লাগিয়ে দিলে আপনার বক্সটার 100% যেই সুরক্ষার বিষয়টা এটা নিশ্চিত করা হয়। এর মধ্যে যে রেগুলার বেসিসে যে কেকগুলো ওইগুলোর জন্য কিন্তু এই বক্সগুলো পারফেক্ট। তা ব্যতীত যদি 2 টায়ার বা 3 টায়ার অথবা দূরে কোথাও যদি ডেলিভারি করতে হয় সেক্ষেত্রে থার্ড বক্সগুলো ইউজ করাই বেটার। তবে কাছে ডেলিভারি করার জন্য এই বক্সগুলো পারফেক্ট। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করে দিবেন। আপনাদের সকলেরই লাইক কমেন্টের আশায় রইলাম। আসসালামু আলাইকুম।